গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, ভালোবাসা জানাই। তো আজকে হইতেছে গিয়া রবিবারে এখন বাজে সকাল 8:30 বাজে আর কি। তো দেখো শীতের সকাল তো কেমনে জানি ঘুম থেকে উঠতে উঠতেই বেলাটা একদম জায়গা আর কয়ে লাভ নেই। মানে এক তো পিকুলেগা সকালবেলা বাইরে না, আমি যদি বাইরে ও বাইরে যাবো। তার লেগে আমি সকালবেলা বাইরে না। তো যতক্ষণ বিছানায় নিয়ে রাখতে পারি আর কি, নাহলে তো ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে না। এত ঠান্ডার মধ্যে এমনি গায়ে কিছু পরতে চায় না, কিছু পরাইতে পারি না, মোজা পরাইতে পারি না, তারপরে জুতো পরাইতে পারি না, তারপরে প্যান্ট, সোয়েটার কিচ্ছু পরাইতে পারি না। তো এত ঠান্ডার মধ্যে ঘরে থাকাই ভালো। ঘরে 1-1.5 ঘন্টা তো ঘরেই থাকে সজাগ হওয়ার পরে, তারপরে তো আর আমার তো বাইরন লাগবেই, কারণ আমার আরেক ছেলে আছে, ওই স্কুলে যাইতে লাগবো ওর। তারপরে মাস্টার বাড়ি আছে, মাস্টার বাড়িতে যাইতে লাগবো। তারপরে আরও কাজকর্ম আছে, ওইগুলো তো সারতে হবে। আর মানে সকাল সকাল দেখো, সকাল সকাল যদি ঘুম থেকে উঠা হয়, তারপর মানে সব কাজকর্মই ঝটফট সারা হয়ে যায়। কিন্তু যেদিন একটু দেরি করে উঠবা, কাজ যেমন হইতেইছে না, ওই দিন যেমন বেলা একদম ঘড়ি কাঁটা দৌড়ে দৌড়ে জাগা, আর কাজই যেমন শেষ হয় না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, তো যেটা কইতাম ইসলাম আর কি, যার কারণে পিকুরে পিকু সজাগ হওয়ার 1-1.5 ঘন্টা পর্যন্ত আমি ওর সাথেই থাকি। যতই সৌরভ থাকুক না কেন, ওর আমার বড় ছেলে থাকুক না কেন, কিন্তু তবু আমি লাগবই। আমি বাইরেলে ওরও বাইরন লাগবো। তো এর লেগে আর কি 7টা 7:30 তো যে জায়গা ঘুম থেকে উঠতে উঠতে, একদম বিছানা ছেড়ে উঠতে উঠতে। তো তারপরে আছে বাসি কাজকর্ম সাইরা একদম চাটা খাই সেরা, তারপরে ঝটফট করে ভাত বসাই দিয়ে আর কি। সৌরভ তো স্কুলে যাইব। তো আজকে তো রবিবার, একটু সৌরভের স্কুল নাই, তো একটু ঢিলে একটু স্লোভাবেই করতেছি আর কি। তো এদিকে দেখো চাটা খাওয়া শেষ, আর এদিকে বসাই দিছি কুকারের মধ্যে ডাল। তো চা আমি কিন্তু খাইছি না, যে চা খাইছি না, তার কারণ হইতেছে গিয়ে চাটা গরম করতাম নিয়েছি এমন সময়, ওই এটার মধ্যে 4 চশমানটার মধ্যে দুধ আসলো, এটার মধ্যে জাল দিতাম, গরম করতাম লিয়ে আমার হাতের না লাড়া লেগে আর কি চশমাটা, দুধের চশমাটা পড়ে গেছে। তো আজকে সকালবেলা সকাল সকাল খাওয়াটাই মিস হইলো। চাট খাওয়াটা পরে একটু কইরা নিতে পারতাম, কিন্তু আর খাইছি না, যে থাক, খাওয়া যাতে মিস হয়েছে। আর তো 2টা বিস্কুট আর একটু মুড়ি খাইয়ে নিছি আর কি। তো এদিকে দেখো রান্না বান্না বসাই দিছি, আর চুলার অবস্থা একদম কাহিল। ভাতের ফেনা পড়ছিল আর কি। তো একটু সবাই দেখুন আর কি, এটা একটু অ্যাভয়েড করো। আর এদিকে রান্না বসাই দিছি, আলু বেগুন ভাজা, তারপরে খালি মাছ রান্না করুম, আর এদিকে ডালটা সম্বাস দিতেছি। তো বাস এতটুকুই রান্না। আর খেতে আমরা যে ধান ক্ষেত হয় না, ধান খেতে আর কি মানে ধান কাটতেছে। তো কাজের লোকরা যারা ধান কাটতেছে আর কি, তারা ভাত খাওয়াইব। কালকেও খাইছিল, তোমার সাথে তো শেয়ার করছি না। কালকে 6 জন আসলো, আজকে হইতাছে 2 জন। তো মোটামুটি কাটা শেষ হতো, কালকেই কাটা শেষ হয়ে যেত গা, কিন্তু শেষ করতে পারছে না দেখে আজকে করতেছে আর কি। তো তার লেগে একটু তারার লেগে তারাও খাইব দুপুরবেলা। আমরা যে কোনো কাজই করাই না কেন, ওই দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, রান্নাবান্না সারলাম। এদিকে দেখো একটু মাছের তেল আসলো, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর এইদিকে আলু বেগুন ভাজা, একদম 5 ফোড়ন সম্বাস দিয়ে, শুকনো লঙ্কা সম্বাস দিয়ে, তারপরে জিরা ধনিয়া বাটা দিয়ে সেরা করছি। এইরকমভাবে করলে ভীষণ ভালো লাগে। আর মাছের তরকারি খালি আর ডাল। তো যাই হোক, তারারে খাওয়ার দাওয়ার পাঠিয়ে সেরা খাওয়া নিয়ে গেছে। খেতে বলতে খেতে না, খেতে একটু সাইড ওই তার কাটার যে বেড়া বর্ডারের ভিতরে আর কি আমরা খেত, তো বর্ডারের পাশে তারা বইয়া খায়া লিছে আর কি, তারা বাড়িতেই তো না কইতাছে। তো তারা খাওয়া দাওয়া পাঠাইছিরা। এখন স্নান টান কইরা আইলাম, আর তারপর বেজে গেছে একদম 2:30। তো
খাওয়া দাওয়া ভীষণ ক্ষুধা লাগছে সকালবেলা, যেহেতু ভাত খাওয়া হয়েছে না আর এত বেশি মানে ভারী টিফিনও খাইছি না, ভীষণ ক্ষুধা লাগছে আর কি। তো এদিকে দেখো একটু একটু ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা বলতে একটা স্নান করছে এক ঠান্ডা আছে, তারপরে একটু সর্দিও হয়েছে আর কি। আবার মানে ঠান্ডা একদম সহ্য হয় না কেন জানি না, একটু মানে বেশি ঠান্ডা লাগলেই সর্দি টর্দি হয়ে যায় আর কি। তো যার কারণে মুখ দিয়ে একদম হা করে শ্বাস ফেলাইতেছি, তো দেখতেই পেতেছো। তো সিঁদুর টিঁদুর পইরা সেরা এখন দেখতেছো, এই যে সিঁদুর পরা শেষ আমার, এই যে। তো তারপরে যেমন ভাত খাইতে, তো দেখো বন্ধুরা ভাত টাত খেয়ে এদিকে দেখো তোমরা দেখাইতেছি আমরা এই প্রথমত দেখো এই যে গরুর মানে বাচ্চাটা আমরা সেদিন তোমার সাথে তো শেয়ার করছি না, বৃহস্পতিবারে গরুর বাচ্চা দিছে। তো কইতে পারো পরিবারের মধ্যে নতুন সদস্য আরেকজন হয়েছে। তো আর এদিকে দেখো ধান কাটতেছে, যে ধান কালকে থেকে আইনা রাখতেছে আর কি। আর এটা বাবু মানে আমার শ্বশুরমশাই ধানগুলো ঠিকঠাক করে রাখতেছে। তো কালকে তো 6 জন আসলো কইছিলাম, ওই তো 6 জন থেকে আজকে আবার 2 জন মানে বাদ বাকি ধানগুলি আনতেছে আর কি। আর এই যে দেখো ওই ধান এনে এনে রাখতেছে। তো এগুলি মানে আজকে তো সম্ভবই না, কালকে আবার তো কালকেও নাকি সম্ভব না, পরশুদিন হয়তো এই একটা মেশিন আছে ধান পাড়ানোর মেশিন আর কি, ধান ভাঙানোর মেশিন, ওইটারে দিয়ে এসে ধান মানে বন থেকে ধানগুলি আলাদা করবো আর কি। যারা চেনো তো চিনোই। হ্যালো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে কি কমু, মানে ঠান্ডা লেগে আমার দেখো আবার ঠান্ডা লেগে গেছে, সর্দি সর্দি নাক দিয়ে একদম বড় বড় তো জল পড়তেই আছে। তো এখন বাজে 9:30 আর ভাত খাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি করে খেয়ে লেছি। তো দেখতেছো সর্দি থেকে একদম চোখ টোক ফিলে রয়েছে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হইব, কয়েকদিন পর পর ব্লগ দিতেছি, চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন রেগুলার ব্লগ দেওয়ার। তো যাই হোক সবাইকে টাটা।